বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। ধেয়ে আসছে একাধিক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে বাংলায় ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হতে পারে ভারী তুষারপাত। এদিকে ডিসেম্বরের শুরুতেই বাংলায় শীতের আমেজ জাঁকিয়ে বসেছে। একাধিক জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে 10 ডিগ্রি ঘরে। গত কয়েকদিন ধরে চলছে কনকনে ঠান্ডা। পশ্চিমাঞ্চলের বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি রয়েছে। আগামীতে এই তাপমাত্রা আরও কম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 8ই ডিসেম্বর, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলুন প্রথমেই দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে, সেখানে একবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে আপডেট যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে, তাতে সাবডিভিশন ওয়াইজ যে ওয়ার্নিং, তাতে আজ থেকে আগামী 13 তারিখ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী 7 দিন সর্বত্র শুষ্ক ওয়েদার দেখা যাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আগামী এক সপ্তাহ রাজ্যের আবহাওয়ার কোনো সতর্কতা নেই। সরাসরি যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখি, তাতে একেবারে মেঘমুক্ত আকাশ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় কোথাও কোনো মেঘের আনাগোনা নেই। একেবারে মেঘমুক্ত আকাশ, রৌদ্রোজ্জ্বল ওয়েদার, শীতের আমেজ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায় রয়েছে এই আমেজ। এবার একবার দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একবার দেখে নেব। সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা যেটা এক্সপেক্টেড, পুরুলিয়া 11 ডিগ্রির কাছাকাছি যেতে পারে, অর্থাৎ 10 ডিগ্রির কাছাকাছি চলে যাবে পুরুলিয়া। এদিকে রয়েছে শ্রীনিকেতন, শান্তিনিকেতন, সঙ্গে আসানসোল, অর্থাৎ পশ্চিমাঞ্চলে যে জেলা একেবারেই শীতের আমেজ। 10 ডিগ্রি কাছাকাছি যাবে পুরুলিয়া, 11 ডিগ্রি, সঙ্গে রয়েছে আসানসোল 12, শান্তিনিকেতন 11, শ্রীনিকেতন 11, বিষ্ণুপুর 11, সঙ্গে মেদিনীপুর 13 ডিগ্রি, হাওড়া 13 ডিগ্রি, কলকাতার আশেপাশের যে টেম্পারেচার সেখানে 15 ডিগ্রির কাছাকাছি থাকবে। অশোকনগর 13, এদিকে আলিপুর 15, ডায়মন্ড হারবার 14 ডিগ্রি, দীঘা 13 ডিগ্রি, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শীতলতম দিন। অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার সেখানে 10 ডিগ্রি 11 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুর 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি থাকবে। এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নেই উত্তরবঙ্গের জেলার যে টেম্পারেচার, অর্থাৎ সর্বনিম্ন টেম্পারেচার, রাত্রিকালীন টেম্পারেচার, তাতে লক্ষ্য করা আছে মালদা একেবারে 15 ডিগ্রির কাছাকাছি থাকবে। সঙ্গে উত্তরবঙ্গের যে টেম্পারেচার যদি দেখি, সেখানে দার্জিলিং একেবারে 6 ডিগ্রির কাছাকাছি, কালিম্পং 10 ডিগ্রি, শিলিগুড়ি 14 ডিগ্রি, রামসাই 12 ডিগ্রি, সঙ্গে জলপাইগুড়ি এবং কোচবিহার 12 ডিগ্রি এবং কোচবিহার 12 ডিগ্রি। এবার দেখে নেব গত 24 ঘন্টায় সর্বনিম্ন যে টেম্পারেচার কোন কোন জেলাতে ছিল, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, তাতে লক্ষ্য করা আছে ইন সাউথ বেঙ্গল দ্য লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার ওয়াজ 9.8 ডিগ্রি রেকর্ডেড অ্যাট শ্রীনিকেতন, অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা একেবারেই 10 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। যে আপডেট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, শ্রীনিকেতন সেখানে 9.8 ডিগ্রি, যেটা লক্ষ্য করা যাচ্ছে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড শ্রীনিকেতন। এবার একবার দেখে নেব নর্থ বেঙ্গলে, যেখানে লোয়েস্ট টেম্পারেচার আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট 11 ডিগ্রি, এবং দার্জিলিংয়ের যে টেম্পারেচার একেবারে 5 ডিগ্রি। 5 ডিগ্রির মিনিমাম টেম্পারেচার হয়েছে গত 24 ঘন্টায়।
দার্জিলিংয়ে, এবং কলকাতার যে টেম্পারেচার সেখানে 15.2 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা স্বাভাবিকের তুলনায় 1.4 ডিগ্রি কম রয়েছে এই কলকাতার আশেপাশে। অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার একেবারেই 10-এর নিচে নেমে গিয়েছে, বিশেষ করে শ্রীনিকেতন এই সমস্ত জায়গাতে, যেটা পুরুলিয়া স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি নিচে রয়েছে। 11.4 সর্বনিম্ন টেম্পারেচার ছিল। শ্রীনিকেতন, শান্তিনিকেতন এই সমস্ত যে জায়গা রয়েছে সেখানে 4.2 ডিগ্রি স্বাভাবিকের থেকেই কম রয়েছে, অর্থাৎ 9.8 ডিগ্রি শ্রীনিকেতন টেম্পারেচার রেকর্ড হয়েছে। এবং কলকাতার আশেপাশে যে টেম্পারেচার 15.2 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং দীঘার যে টেম্পারেচার 12.9, যেখানে স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি কম। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।